গুড মর্নিং টু অল অফ স্টুডেন্টস। আজকে আমরা ডিসকাশন করব সেট এই চ্যাপ্টারটি আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তার কারণ হলো এটা একটা হায়ার ম্যাথামেটিক্সের একটা বেসিক চ্যাপ্টারস, এবং যেটার উপর ডিপেন্ড করে আমাদের হায়ার ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড, এবং ক্লাস 11 এবং 12-এ অনেক জায়গায় এটা অনেক চ্যাপ্টার এই সেটের কনসেপ্টটা ইন্টার রিলেটেড আছে। তো তোমাদের বলবো এটা খুব ভালোভাবে জানতে হবে। এবং পাশাপাশি এই চ্যাপ্টার শুরু করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের বলি, সেটা হলো ম্যাথামেটিক্সকে ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করা যায়। এই চ্যাপ্টার মধ্যে সর্বপ্রথম জন ভেন তিনি বলে গেছেন। জন ভেন বলে একজন ম্যাথামেটিশিয়ান, তিনি বলেছেন যে ম্যাথামেটিক্সকে ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করা যায়। যদি কোনো ম্যাথামেটিক্সকে আমরা ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করতে পারি বা চিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি যে কোনো প্রবলেমসকে, তাহলে সেটা আমাদের জন্য সলভ করতে বা আমাদের প্রবলেমসটি যে কোনো লজিক দিয়ে আমাদের থিঙ্কিং করতে খুবই সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, আমরা এই চ্যাপ্টারটি শুরু করছি। দেখো, সেটের ডেফিনেশন, যিনি প্রথমে সেটকে ইনভেন্ট করেছিলেন সেই ভদ্রলোকের নাম জর্জ ক্যান্টর। তিনি যে ডেফিনেশন করে গেছেন সেটের ডেফিনেশন, সেটা হলো সেটাই হচ্ছে আমাদের সেটের ডেফিনেশন। অ্যাকর্ডিং টু জর্জ ক্যান্টর কি বলেছেন, যে এ সেট ইজ আ well defined collection of distinct objects of our distinct objects and একটা জিনিস এখানে বলি, and independent order of our perception or of our thought to be conceived as a whole. This is the definition of set. Seটের ডেফিনিশনটা কি? A set is a well-defined collection of distinct objects of our perceptions or of our thought to be conceived as a whole. তাহলে সেট হতে গেলে মেনলি আমাদের এই তিনটে ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়। এটা কি? এ ওয়েল ডিফাইন্ড কালেকশন, ওয়েল ডিফাইন্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি ডিস্টিং অবজেক্ট, অর্থাৎ কি অবজেক্টসগুলো ডিস্টিং হবে। অ্যান্ড থার্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অর্ডার অফ আওয়ার পারসেপশনস অফ আওয়ার থট, মানে বাস্তবে আমরা আমাদের চিন্তা ভাবনায় যে কোনো কিছুকে যদি তিনটে বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা সেটে এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, সেটের নোটেশনগুলো লিখে নেই, তারপর আমরা এক্সাম্পল বোঝাবো। সেটের নোটেশন হলো এটাই, the sets are denoted, মানে লেখা হয়, are denoted by capital letter, so on, and the elements of sets are denoted by a small letter. Very simple. কি বলছি, সেট ডিনোট করা হয় ক্যাপিটাল লেটার, আর হচ্ছে কি এলিমেন্ট ডিনোট করা হয় স্মল লেটার। অ্যান্ড এটা লেখা হয় এইভাবে, ইট ইজ রিটেন অ্যাজ ইন দ্য সেকেন্ড ব্র্যাকেট। এটা লেখা হয় কোন এক্সপ্রেশনে? ইন সেকেন্ড ব্র্যাকেট। এবারে দেখো, আমরা এক্সাম্পল একটা বোঝাচ্ছি যে সেটার এক্সাম্পল, সেটা কি? ফার্স্ট এক্সাম্পল ধরো আমাদের সুবিধার মধ্যে একটা এক্সাম্পল বলি, যেহেতু আমি এখন 11 বোঝাচ্ছি, তাই স্টুডেন্টস অফ 11 অফ এসএলই স্যারের স্টুডেন্টস অফ ক্লাস 11 এর স্টুডেন্ট। তাহলে কি? তাহলে ফার্স্ট হচ্ছে কি, আমি সেটা ধরো এক্স দিয়ে লিখছি, ক্যাপিটাল এক্স দিয়ে নোটেট করা হবে এটা সেকেন্ড ব্র্যাকেট। এবারে দেখো, এই তিনটে বৈশিষ্ট্য আমি বলছি, দেখো কি কি। একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, মানে যেটা ডিফাইন করে দেবে সেটা কি মানে সুসংগত। আবার কি ডিস্টিং অবজেক্টস, যেটা ডিফাইন করবে, সেই ডিফাইন করার পরে যেগুলো আমরা পাবো সেগুলো ডিস্টিং হতে হবে, মানে ভিন্ন, একটার সঙ্গে একটা আলাদা। ইন্ডিপেন্ডেন্ট অর্ডার মানে কি? ইন্ডিপেন্ডেন্ট অর্ডার মানে তারা একটা নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট ক্রমে থাকবে।
নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট ক্রমে থাকবে পরপর। আর এই ওয়েল ডিফাইনের মধ্যে আরেকটা কথা চলে আসে, আমাদের ডিফাইনটা যাই করবে অর্ডারটা যখন হবে তখন অর্ডারটা এই ইন্ডিপেন্ডেন্ট অর্ডারটা এমনভাবেই হবে এই ওয়েল ডিফাইনের করা থাকবে তার উপর নির্ভর করে। কারণ আমি যদি বলি স্টুডেন্টস অফ 11 অফ এসআরই স্যার, তার মানে কি আমি পরপর 11-এর সব স্টুডেন্টগুলো লিখতে পারি, কিন্তু না, আমাদের যদি লিখতে হবে এরকম আইদার হাইট বেসিস বা মেরিট বেসিস। ধরো যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে তার নামটা আগে দিলাম, তার নাম ধরো হলো সৈয়দ। তারপরে আমি বললাম সেকেন্ড যে নাম্বারটা পেলো তার নাম কি, তার নাম ধরো হতে পারে অনিশা। তারপরে আমি বললাম যে অনিশার পরে কে নাম, সব তারপরে নাম্বার কে পেলো, সুকন্যা। সুকন্যা। এবারে ডট ডট সোয়ান। এই সব স্টুডেন্টগুলো যদি আমরা নাম্বারটা মানে যার যে সব থেকে বেশি সেই অনুযায়ী পরপর যদি একটা নির্দিষ্ট ক্রম করে এবং আলাদা আলাদা করে লিখতে থাকি, তাহলে যেটা পাবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটা একটা সেট। সেটা একটা কি, সেট। আচ্ছা, আমরা আরও একটা সিম্পল এক্সাম্পল লিখি। যদি আমরা এটা জানি এন, এন ফর আমরা কি জানি, এন ফর আমরা জানি সেট অফ অল ন্যাচারাল নাম্বার, বা সেট অফ ন্যাচারাল নাম্বারও বলে থাকি, সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। এই ন্যাচারাল নাম্বারসের সেটটা কেমন হয় সবাই আমরা জানি যে 1 থেকে শুরু হয়, যে কন্টিনিউয়াস চলতে থাকে 1 2 3 4 ডট 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 সো অন। তাহলে কি স্টুডেন্ট কি জানলাম, সেটের ডেফিনিশন জানলাম। সেটের ডেফিনিশন হচ্ছে কি, একটা সেট হলো সুসংগত, এর বাংলাটা সুসংগত এবং কি অভিন্ন অবজেক্টস এবং কি নির্দিষ্ট অর্ডারে থাকবে। আমাদের অপর পারসেপশন অফ অর্থ মানে আমাদের বাস্তব চিন্তা ভাবনায় সামগ্রিকভাবে যাই আমরা ভাবতে পারি, এই তিনটে বৈশিষ্ট্য সেট বলা হয়। সেটের আমার লেখা হয় কি ক্যাপিটাল লেটারে, সেটটাকে লেখা হয়, আর সেটের এলিমেন্টগুলো স্মল লেটারে, আর এক্সপ্রেস করা হয় সেটটাকে রিটেন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। আর আমরা দুটো এক্সাম্পল বললাম। ওকে, এবার আমরা আসি যে সেটের রিপ্রেজেন্টেশনটা। সেট আমাদের মেনলি দুই রকমভাবে রিপ্রেজেন্ট করা হয়, মানে উপস্থাপন দু রকমভাবে করতে পারি। কি কি? এক নম্বর হচ্ছে কি রস্টার মেথড, এক নম্বর হচ্ছে কি রস্টার মেথড, এক নম্বর হচ্ছে রস্টার মেথড, দু নম্বর হচ্ছে প্রপার্টি মেথড। প্রপার্টি মেথড একটা হচ্ছে রস্টার মেথড, আর সেকেন্ড হচ্ছে কি প্রপার্টি মেথড। রস্টার মেথড বা এর আরেকটা নাম আছে ট্যাবুলার মেথড বলা হয়, অর ট্যাবুলার মেথড। আর প্রপার্টি মেথডের আরেকটা নাম হচ্ছে সেট বিল্ডার মেথড। যাই হোক, আমরা একটা করে বললাম, এটাকে আমরা একটা কি বলতে পারি বলো, এটাকে আমরা একটা নাম বলতে পারি ট্যাবুলার মেথড, আর এটাকে একটা নাম আমরা বলতে পারি সেটা হচ্ছে সেট বিল্ডার মেথড। যাই হোক, আমরা একটা করে লিখি। আচ্ছা, রস্টার মেথড মানে কোনো সেটকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট কমা 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 এভাবে লিখি, তাহলে তাকে আমরা বলি রস্টার মেথড, সেই এক্সপ্রেশনটাকে। আর প্রপার্টি মেথড হচ্ছে কি কোনো একটা সেট যদি এমন হয়, আমরা যদি এরকম সাজ দ্যাট, এই সাজ দ্যাট এক্সপ্রেশনে লিখি যে এক্স সাজ দ্যাট বলে আমরা লিখলাম কি, ধরো এক্স বিলংস টু এন, যে এক্স এমন যে এক্স বিলংস টু এন, মানে সেই সমস্ত এক্স তারাই হবে যারা ন্যাচারাল নাম্বার থেকে আসবে। তাহলে এটা কি হলো, এই সাজ দ্যাটটা মানেই হচ্ছে প্রপার্টি মেথড। এবার দেখো এখানে একটা জিনিস তোমার শেখাই, যে দেখো যদি আমি এক্সাম্পলটা এরকম বলি, ধরো এটা একটা আমি ওয়াই সেট, ওয়াই বা জেড বলো, ধরো জেড একটা সেট, এই সেটটা বলছে রাখো এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস দ্যান 10। এটাকে কি লিখলাম, যে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার যারা কিনা 10-এর থেকে ছোট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি কি 1 2 3 ডট 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 9 পদ দিয়ে লিখছি। তাহলে দেখো আমাদের একটা জিনিস খেয়াল করো, এইটা যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম পরপর কমা কমা দিয়ে, সেটা তো রস্টার মেথড, সেটাই ছিল রস্টার মেথড, তাই এটা হয়ে গেল রস্টার মেথড। তাই আর এটা হলো কি, আবার এইটাকে যদি আমরা সাজ দ্যাট দিয়ে লিখি তাহলে প্রপার্টি মেথড। তাহলে বলতে পারছি যে আমরা এটা বলতে পারি যে রস্টার মেথডকে প্রপার্টি মেথড বা সেট বিল্ডারে আমরা এক্সপ্রেস করতে পারি, কিন্তু প্রপার্টি মেথডকে আমরা রস্টার মেথডে সবসময় এক্সপ্রেস করতে পারি না। বেশ, তাহলে এই দুটো সেটের এক্সপ্রেশন শিখলাম। এবারে দেখো আমরা এবার শিখবো টাইপস অফ সেট কি দেখো, টাইপস অফ সেট, সেটের আমাদের অনেকগুলো টাইপস আছে। টাইপস অফ সেট, ফার্স্ট যে টাইপ সেটা হচ্ছে ফাইনাইট
ফাইনাইট সেটের বাংলা হচ্ছে কি সসীম সেট। তার মানে কি বাংলা কথা, যে সেটের মধ্যে সসীম সংখ্যক এলিমেন্ট থাকবে সেই সেটটাকে বলা হবে ফাইনাইট সেট। সসীম সংখ্যক এলিমেন্ট যেমন আমি তোমাকে দেখাই, যেটা এক্স যদি এমন হয় 1 2 3 আপ টু 20, দিস ইজ কি সসীম অ্যান্ড কাউন্টেবল, তাই এটাকে বলবো ফাইনাইট সেট। আবার যদি তোমাকে আমি এটা বলি, ধরো এইটা ন্যাচারাল নাম্বার, দেখো ন্যাচারাল নাম্বার কিন্তু 1 2 3 করে ডট ডট চলতেই থাকছে, এটা সসীম বাট নট কাউন্টেবল, তাই এটা কি বলতে পারি, এটা ফাইনাইট সেট নয়। ফাইনাইট সেট মানে কি সসীমও হবে কাউন্টেবলও হবে। আচ্ছা এবার আমরা আসি সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট মানে হচ্ছে কি অসীম সেট। হোয়াট ইজ অসীম সেট? অসীম সেট মানে যে সেটের এলিমেন্টটা আনকাউন্টেবল, মানে গণনযোগ্য নয়। যেমন আমি যদি বলি আনকাউন্টেবল অ্যান্ড ইনফাইনাইট, দুটোই একসাথে, আনকাউন্টেবল এবং ইনফাইনাইট, আর আনকাউন্টেবল এবং ইনফাইনাইট। যেমন আমি তোমাকে যদি এখন বলি এটা সেট অফ ন্যাচারাল নাম্বার, দেখো এটা এই এলিমেন্টগুলো পরপর আমরা গুনতে পারছি কিন্তু পদের সংখ্যা অসীম, তাই এটা একটা ইনফাইনাইট সেট মানে অসীম সেট। আবার দেখো এই সেটটা যদি আমি বলি আর, এটা দেখো আনকাউন্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ ইনফাইনাইট। যেমন দেখো 1 1.5, মানে এই সেট এমনই যে, মানে তোমাকে এমনই যে যে এই 0.1 আর 0.2 এর এই সেটের মধ্যে এলিমেন্টে তুমি মধ্যে অসংখ্য এলিমেন্ট পাবে, তাই এটাকে আমরা বলবো ইনফাইনাইট সেট। তো আমরা ফাইনাইট সেট বুঝলাম, ইনফাইনাইট সেট বুঝলাম। এবার থার্ড আমরা শিখবো স্টুডেন্ট, আমরা শিখবো যে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট মানে বাংলায় বলে একপদী সেট। একপদী সেট মানে একপদী মানে কি যে সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে, সিঙ্গেল এলিমেন্ট থাকবে, যে সেটের মধ্যে সিঙ্গেল এলিমেন্ট থাকবে, একটা এলিমেন্ট থাকবে, তাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। যেমন এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 1, তাহলে কি যে সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে তাকে আমরা বলবো সিঙ্গেলটন সেট। এবার আমরা শিখবো লাস্ট, সেটা হচ্ছে এমটি সেট। এমটি সেট অর ভয়েড সেট অর আরো একটা নাম আছে নাল সেট, এতগুলো নাম, তিনটের মধ্যে যে কোনো একটা। এমটি সেট, ভয়েড সেট অর নাল সেট, সেটা কি যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না সেই সেটটাকে বলা হয় এমটি সেট, ভয়েড সেট বা নাল সেট। সেটাকে কিভাবে লেখা হয়, সেটা হচ্ছে গ্রিক অক্ষর, গ্রিক লেটার ফাই, এই ফাই দিয়ে লেখা হয়। যার মধ্যে কোনো এলিমেন্ট থাকে না সেটা সেকেন্ড ব্র্যাকেট অফ ফাই হয়, সেকেন্ড ব্র্যাকেট অফ ফাই হয়। যার মধ্যে কোনো এলিমেন্ট থাকে না তাকে কি বলা হয়, সেকেন্ড ব্র্যাকেট অফ ফাই। অথবা অথবা এরকমও লেখা হয়, শুধু এভাবেও দেওয়া হয়, শুধু এভাবেও লেখা হয়ে থাকে, সরি শুধু এইভাবে। আচ্ছা আর কি, আমি আরো একটা এক্সাম্পল যদি দেখাই তোমাদের সুবিধার্থে, একটু ঘুরিয়ে বলতে ধরো ওয়াই একটা সেটে রাখো, x belongs to n such that 2 less x less 3, প্রপার্টি মেথডে দেখাচ্ছি যে 2 এবং 3 এর মাঝখানে একটা ন্যাচারাল নাম্বার, 2 এবং 3 এর মাঝখানে কোনো ন্যাচারাল নাম্বার আছে নেই, তো which is 5, which is 5. So this is the empty set, void set and null set. এবার আমরা লাস্ট যেটা আসবো সেটা হলো সাবসেট। সাবসেট, সাবসেট একটি ভেরি গুরুত্বপূর্ণ টপিক আমাদের এখানে সেটের মধ্যে। সাবসেট, সাবসেটটা কি, সাবসেটের বাংলা হচ্ছে উপসেট। সাবসেট, সাবসেটের বাংলাটা কি হচ্ছে উপসেট, উপসেট। আচ্ছা উপসেট মানে কি, ধরো এরকম একটা ছোট সেট একটা বড় সেটের মধ্যে আছে, ধরো এটা এ সেট এটা বি সেট, তার মানে এ সেটের সব এলিমেন্ট বি সেটের এলিমেন্টের সঙ্গে বি সেটের এলিমেন্ট, কিন্তু সরি এ সেটের সব এলিমেন্ট বি সেটের এলিমেন্ট হচ্ছে, কিন্তু বি সেটের সব এলিমেন্ট এ সেটের এলিমেন্ট নাও হতে পারে বা হবে না। বলছি এ সেটের সব এলিমেন্ট বি সেটের এলিমেন্ট হবে, কিন্তু বি সেটের সব এলিমেন্ট এ সেটের এলিমেন্ট হবে না, এটাই। সেটা কি দেখো, আমাদের সাবসেট দুটো ভাগে ভাগ করা যায়, সেটা বুঝিয়ে বলছি। দে একটা সেট এ সেট, একটা সেট এ সেট এ ইজ কল subset of B. If A is called subset of B if যদি এমন হয় যে একটা এলিমেন্ট এতে আছে
তার মানে ইট মাস্ট বি ইমপ্লাই বি, মানে হচ্ছে এ সমস্ত এলিমেন্ট বি সেটের এলিমেন্টে থাকতেই হবে। তাই কি বলছে, এ ইজ কল্ড সাবসেট অফ বি ইফ এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি, বাট কনভার্স নট ট্রু, তাই এটাকে আমরা বলবো সাবসেট। আর তখন বি কে বলা হবে বি ইজ কল্ড সুপারসেট, বি ইজ কল্ড কি সুপারসেট অফ এ, বি ইজ কল্ড সুপারসেট অফ এ। যদি আমরা একটা এক্সাম্পল বলি তাহলে কি দেখো, ধরো একটা সেট এস যার মধ্যে এই 10খানা এলিমেন্ট আছে, এই এলিমেন্টটা দেখো এস সাবসেট অফ এন, এস সাবসেট অফ, এটাকে আমি বলছি এন, এস সাবসেট অফ কি, নোটেশনটা হচ্ছে এটা। এই নোটেশনটা আমরা দুরকম ভাবে লিখতে পারি, এখানে দেখাচ্ছি। নোটেট করা হয়, ইট ইজ নোটেড অ্যাজ বা ডিনোটেড অ্যাজ, কিভাবে, এটা হয় এটা অথবা এটা, এটাকে বলা হয় প্রপার সাবসেট অথবা বলা ইমপ্রপার সাবসেট। এটা লেখা হয় কোনভাবে বলো, নোটেড অ্যাজ এই সাবসেট, প্রপার সাবসেট অথবা ইমপ্রপার সাবসেট। এই প্রপার আর ইমপ্রপারের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এস সাবসেট অফ এন, কারণ কি, কারণ এন দেখো এনটা আমরা জানি 1 2 3 আপ টু ডট 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 চলছে, মানে এস এর সব এলিমেন্ট এন এর এলিমেন্টের মধ্যে আছে, কিন্তু এন এর সব এলিমেন্ট এস এর মধ্যে থাকবে না, তাই এসটা হচ্ছে এন এর একটা প্রপার সাবসেট। আচ্ছা এবার দেখো ইমপ্রপার সাবসেট কি, এটাকে তাই আমরা বলছি এটা কখন ইমপ্রপার হবে বা নিচে এরকম দাড়ি হবে, এই দাড়ির চিহ্ন মানে কি, এই দাড়ির চিহ্ন মানে সমান, তার মানে কি যখন প্রপার সাবসেট বা যখন কোনো একটা সাবসেট ওই সেটের সঙ্গে সমান হবে তাকে আমরা বলবো ইমপ্রপার সাবসেট। কি বলছি, ধর একটা সেট এস 1 2 3 আপ টু 10, আবার একটা সেট আছে যে সেটের মধ্যে এই সেম সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে আমরা বলবো যে এসটা ওই সেটের ইমপ্রপার সাবসেট। মানে ইমপ্রপার মানে কি, ইকুয়াল হবে। আর আমাদের একটা বিভিন্ন বইয়ের মধ্যে একটা মতভেদ আছে কি, ইমপ্রপার সাবসেট ফাইটাকে কখনো কোনো বইতে ইমপ্রপার সাবসেট বলা হয়েছে, কোনো বইতে ইমপ্রপার সাবসেট বলা হয়নি। অথেন্টিক্যালি আমরা বলতে পারি ফাই আর হচ্ছে যে সেট তার নিজের সেটের সঙ্গে সমান হয় সে বা সাবসেট হয়, সরি ফাই এবং যে সেট তার নিজের সেটের সঙ্গে সমান হয়, এই দুটো সাবসেটকে আমরা বলবো ইমপ্রপার সাবসেট। ওকে, যেমন আমি যদি দেখাই এস ইকুয়াল টু ধরো এটা, ধরো ওয়াই একটা সেট কেমন, ধরো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স লেস ইকুয়াল টু 10, তার মানে এটা একটা সেম, তার মানে কি এস সাবসেট অফ ওয়াই, এস সাবসেট অফ ওয়াই, কারণ এস এবং ওয়াই এর মধ্যে সেম এলিমেন্ট আছে, তাই আমরা বলতে পারছি এটা ইমপ্রপার সাবসেট। এবার স্টুডেন্ট এখানে আমরা তারপরে একটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে এই সাবসেট থেকেই। আশা করি তোমরা সাবসেট জিনিসটা বুঝতে পেরেছো। এবার দেখো ইকুয়াল সেট, ইকুয়াল মানে সমান সেট, দুটো সেট আছে এ আর বি, এই দুটো সেট কখন সমান হবে, দেখো আমরা সাবসেট মানে জানি এটা এ এটা বি, এই এ আর বি কখন সমান হবে, এ আর বি যখনই সমান হবে একমাত্র একটা ক্ষেত্রেই পসিবল, এ ইকুয়াল টু বি, এটাকে বলা ইফ অ্যান্ড অনলি ইফ, মানে এটা হলে এটা হবে, ডবল ইমপ্লাই, যে কি এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ, যদি এ বি এর সাবসেট হয় এবং বি এর সাবসেট হয় তখন এ আর বি একমাত্র সমান হবে, তাছাড়া সমান হওয়া সম্ভব নয়, তাই সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ইকুয়াল সেট। তাহলে ইকুয়াল সেট মানে কি, ইকুয়াল সেট মানে আমরা ম্যাথামেটিক্যালি বলতে পারি এ ইকুয়াল টু বি, ডবল ইমপ্লাই হবে তখন যখন এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ, এটা হলে এটা হবে আবার এটা হলে এটা হবে, তাই সেটাকে আমরা বলবো ইকুয়াল সেট। আচ্ছা স্টুডেন্ট আমরা আজকে জাস্ট যেগুলো শিখলাম সেগুলো কি, সেটের বেসিক ডেফিনিশনস এবং সাম টাইপস অফ সেট এবং সেটের এক্সপ্রেশন অ্যান্ড নোটেশনস, অ্যান্ড দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সেট। অ্যান্ড আমরা সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাশন করব মেনলি যেটা হচ্ছে গ্রাফিক্যালি যে আমরা সেটটাকে যে ডিফাইন করতে পারি সেইগুলো আমরা শিখবো, ইউনিয়ন, ইন্টারসেকশন আর অনেক কিছু আছে। তো চলো আমরা আজকে পর্যন্তই। ওকে, যদি তোমাদের কোনো প্রবলেমস হয় ইউ ক্যান কন্ট্যাক্ট মি থ্রু মাই মোবাইল নাম্বারস 7687020173. Okay, thank you very much.